আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কোরাল মাছের রেসিপি নিয়ে চলে এলাম, একটু ভিন্ন রকমের করার চেষ্টা করলাম। তো এই জন্য আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে অবশ্যই নিতে হবে। এর ভিতর লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়ো, ধনে, জিরা, মশলা দিয়ে দিব। শুকনো উপকরণ দেয়া শেষ হলে এরপর আমি পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট করেছিলাম, এটি দিয়ে দিব পরিমাণ মতো। তারপর সরিষার তেল দিব। সরিষার তেল দিলে টেস্টটা একটু বেড়ে যায়। অবশ্য সয়াবিন তেল দিয়েও আমরা রান্না করতে পারবো। তো এরপর মাছটাকে সুন্দর করে মশলার সাথে ভালো করে উলট পালট করে মেখে নিব, যাতে মাছের গায়ে মশলাগুলো সুন্দর করে ঢুকে যায়। কোরাল মাছটা অবশ্য অনেকে অনেকভাবে রান্না করে থাকে, আমিও বিভিন্ন রকমের রান্না করে থাকি, কিন্তু এর ভিতরে আমার কাছে যেটা মনে হয়েছে এটাই হচ্ছে বেস্ট। খুবই মজাদার একটি রেসিপি এটি। আমি তো প্রায় করে থাকি, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। এজন্য বেশিরভাগ সময় কোরাল মাছটাকে আমি এভাবেই ফ্রাই করে খেয়ে থাকি। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এর ভিতর 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব, আর লেবু দিব। লেবুর রসটা দিলে মাছটা অন্যরকম একটা টেস্ট আসে, এটা টেস্টের পরিমাণটা বেড়ে যায়, আর মাছের যে একটা গন্ধ থাকে এটাও চলে যায়। তো এরপর আমি সয়া সস আর লেবুটা সুন্দর করে গায়ে মেখে এর ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি করা দিয়ে দিব। পেঁয়াজটা আমি আগেই পেস্ট দিয়েছিলাম, তারপরে এটা দিলে ভালো, এই জন্য আমি দিয়ে দিলাম। এরপর কড়াইয়ে খুব সামান্য পরিমাণ তেল দিতে হবে, কারণ তেলটা যেহেতু আগে দেয়া হয়েছে, তাই সামান্য পরিমাণ তেল দিয়ে একটা একটা করে মাছ আমি ফ্রাই প্যানে দিয়ে দেব তেলটা গরম হলে। আর মাছটা ওলট পালট করে ভেজে নেব। একবার ওলট পালট করে ভেজে এরপর আমি যে মশলাটা থাকে ওইটা মাছের উপর দিয়ে দেব, আর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। পানি একদমই ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই রান্না করতে হবে। এরপর যখন মাছটা সুন্দর করে ভাজা হবে, এপিট ওপিট করে একটু পোড়া পোড়া হবে, তখন হয়ে যাবে রেসিপিটি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো কালারটা দেখেন কেমন লোভনীয় হয়েছে। শুধু কালার না, আসলে সত্যি কথা যেটা, খেতেও কিন্তু খুবই মজা হয়। এটা ট্রাই করলে বুঝতে পারবেন, আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।